আপনাদের এত শর্ট টাইমে সবাইকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি মহুয়া মৈত্র, কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি। আমার সাথে রয়েছে ডান দিকে অভিনব ভট্টাচার্য, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রথম মনোনীত প্রার্থী ছিলেন, এবং বাঁ দিকে রয়েছেন সোমনাথ দত্ত, যিনি আবার বি ফর্মে 2 নম্বর মনোনীত প্রার্থী ছিলেন। সৌমাল্য ঘোষ আমাদের টাউন প্রেসিডেন্ট, আমাদের ভোম্বল যে আমাদের 5টা পঞ্চায়েতের ব্লকটা দেখেন, আমাদের জেলা সভাধিপতি, আমাদের এক্স টাউন প্রেসিডেন্ট আর সমস্ত প্রায় ওয়ার্ড সভাপতিরাও সাথে রয়েছে। যে কোনো একটা টেকনিক্যাল কারণে আজকে আমাদের স্ক্রুটিনিতে অভিনব ভট্টাচার্যের যে নমিনেশনটা রয়েছে সেটি পাস হতে পারেনি। আর আমাদের অলরেডি যেটা 2 নম্বর মনোনয়ন দেওয়া ছিল সোমনাথ দত্ত, তিনার ক্যান্ডিডেটেরটা এখন অ্যাজ এ সাবস্টিটিউট, যদি একটা না হয় তাহলে সাবস্টিটিউট দেওয়া থাকে, তার সাবস্টিটিউটটা হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাই আমি আজকে আপনাদের কাছে এতদিন ধরে যা আমরা হেল্প পেয়েছি, মদত পেয়েছি, আশা করি আগামী দিনও এই মদতটা পাবো। অভিনব আমাদের খুব ভালো প্রার্থী ছিল এবং দারুণ লড়াই করে উনি রিলে রেস হয় না, যে প্রথমে দৌড়ে অভিনব রিলে রেসের ফার্স্ট রানার ছিল এবং সে হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ব্যাটনটা নিয়ে দারুণ দৌড়ে একদম প্রায় শেষের দিকে এসে গেছে। এখন সে সোমনাথকে সেই ঝান্ডাটা দিচ্ছে, সোমনাথ সেই ঝান্ডাটা নিয়ে ঠিক সেই স্পিডটা দৌড়ে লাস্টে আরেকটু বেশি দৌড়ে সেটাকে ক্রস করবে। এটাই দ্য ব্যাটন হ্যাজ বিন পাসড ওভার। মমতা ব্যানার্জি সেদিন নাকাশিপাড়ায় এসে একটি কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি প্রার্থী প্রত্যেকটা সিটে, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং কৃষ্ণনগরেও মমতা ব্যানার্জি প্রার্থী, এবং এটা সিম্বলের ভোট, এটা তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের ভোট। তাই আগামী দিনে যেরকম ভাবে প্রচার হচ্ছে, অভিনব প্রচারে থাকবে। সোমনাথ দত্ত আমাদের ক্যান্ডিডেট, অভিনব প্রচার করবে। আমাদের যেরকম টিম তৃণমূল কংগ্রেসের ভোটটা করছিল ঠিক তেমনি করবে, এবং কাম 4th of May এবার বহুদিন বাদে 2016 পরে 10 বছর পরে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল 4 তারিখ মে কৃষ্ণনগরে ফুটবে। এটা আমি আপনাদের কাছে বলে গেলাম।